আসসালামু আলাইকুম সুপ্রিয় ইসলামিক মিডিয়া দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। এখন আলোচনা করব জাহান্নামীরা কিভাবে বিস্ময় প্রকাশ করবে সে সম্পর্কে আমরা কোরআনের আলোকে জানব। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। দুনিয়াতে কাফেররা ঈমানদারদের হাসি কৌতুক আর উপহাসের পাত্র বানায়, তাদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। কাফেররা যখন জাহান্নামে যাবে তখন তারা আল্লাহর প্রিয় বান্দাদের তাদের সাথে না দেখে খুবই বিস্মিত হবে। কোরআন কারিমে এসেছে, আর জাহান্নামীরা বলবে, কি ব্যাপার, সে সমস্ত লোকদের তো দেখছি না যাদের আমরা খারাপ লোক হিসেবে দেখতাম। আমরা কি ভুল করে তাদের নিয়ে হাসি তামাশা করতাম? না, তাদের দেখা মাত্রই চোখে চক্কর আসতো। সূরা সোয়াদ ৬২ নম্বর আয়াত। যখন তাদের এখানে দেখছি না, তাহলে বলা যায় আমরা তাদের সাথে খারাপ জেনে হাসি ঠাট্টা করে ভুল করেছি। প্রকৃতপক্ষে তারা ভালো লোক ছিল, যারা আজকে আমাদের সাথে আসেনি, অথবা এও হতে পারে তারা এখানে আছে কিন্তু আমরা তাদের দেখছি না। গোমরাহকারীদের প্রতি জাহান্নামীদের ক্ষোভ। যেসব লোক মানুষদের গোমরাহ করত তাদের প্রতি জাহান্নামীদের রাগ আসবে। জাহান্নামীরা তাদের বলবে, আমরা তোমাদের অনুসারী ছিলাম, তোমরা কি আমাদের থেকে আল্লাহর আযাবের কিছু অংশ দূর করতে পারো? সূরা ইব্রাহিম ২১ নম্বর আয়াত। কোরআনের ভাষায় গোমরাহকারীরা উত্তর দিবে, তোমাদের আর আমরা কিভাবে বাঁচাবো? আমরা নিজেরাই তো বাঁচতে পারছি না। যদি আল্লাহ তাআলা আমাদের বাঁচার কোনো রাস্তা দেখাতেন তাহলে তোমাদের সে রাস্তা দেখিয়ে দিতাম। আমাদের উভয়ের একই অবস্থা, আমরা পেরেশান বা ধৈর্যশীল হই, বাঁচার কোনো উপায় নেই। সূরা ইব্রাহিম ২১ নম্বর আয়াত। তখন জাহান্নামীরা অত্যাধিক ক্রুদ্ধ হয়ে গোমরাহকারীদের বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে আরজ করবে, হে আমাদের পরওয়ারদিগার, আমাদের সেসব শয়তান এবং মানুষদের দেখিয়ে দিন যারা আমাদের গোমরাহ করেছে। আমরা তাদের পায়ের নিচে পিষে ফেলবো যেন তারা খুব লাঞ্ছিত হয়। হামিম সাজদা ২৯ নম্বর আয়াত। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে ইসলাম প্রচারে অংশীদার হন। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।